অ্যাপেলের ২ টা রিমার্কেবল ফোন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এই ভিডিওতে। একটা হচ্ছে আমার হাতে থাকা এই iPhone 12, আরেকটা হচ্ছে iPhone 17। এই ২ টা ফোনের মধ্যে ৫ বছরের গ্যাপ আছে। আর এই ৫ বছরে অ্যাপেলের ফোনে নতুন কি আসলো সেটাই আসলে আজকের ভিডিওতে দেখার পালা। কম বাজেটের মধ্যে যারা iPhone 12 কিনতে চান তারা আসলে কোন ফিচারগুলো মিস করবেন সেটাও এই ভিডিওতে আমরা দেখতে পারবো। ১ম এই বলে রাখি যে কেন এই ২ টা ফোনকেই সাইড বাই সাইড কম্পেয়ার করতেছি। এটার কারণটা হচ্ছে যে এই ২ টা ফোনেই অ্যাপেল ডিসপ্লেতে বড়সড় আপডেট দিয়েছে। কারণ iPhone 12 এ তারা এলসিডি স্ক্রিন থেকে ডিরেক্ট OLED স্ক্রিনে এসেছিল। যেখানে iPhone 17 এ তারা টানা অনেক বছর 60 হার্টজ ডিসপ্লে থেকে প্রো মোশন ডিসপ্লে প্রথমবার iPhone 17 এ এনেছে। যে কারণে বেস ভ্যারিয়েন্টের এই iPhone 17 টাকে একটা প্রো আইফোন বলা যায় এবং ৫ বছর আগে iPhone 12 এর এই ভার্সনটাকেও মূলত প্রো আইফোনের সাথেই কম্পেয়ার করার সুযোগ ছিল। কাজেই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তবে আপনারা যারা এই iPhone 12 বা iPhone 17 কিনতে যাচ্ছেন তারা ডেফিনিটলি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটে দুটো ফোনই এভেইলেবল আছে। ঢাকার বাইরে থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও চাইলে আপনি ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন। একদম ফার্স্টে আমি iPhone 12 এর ডিজাইনটা নিয়ে কথা বলব। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। ফোনটা খুবই ছোটখাটো, হাতে খুবই কমফোর্টেবল লাগে ধরতে। স্কোয়ারিশ ডিজাইন, কর্নার গুলা একদম পারফেক্টলি রাউন্ডেড। সো ওভারঅল এই ফোনের ডিজাইনটা খুবই ভালো। আর iPhone 17 এর কথাটা যদি বলি, এটাও কিন্তু স্কোয়ারিশ ডিজাইনের, কর্নার গুলা একদমই রাউন্ডেড, সামনে এবং পেছনে ফ্ল্যাট ডিজাইন। এই ফোনটাও অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি করা। তবে এখানে ব্যাক সাইডের যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটা আসলে ফ্রস্টেড গ্লাস বা ম্যাট গ্লাস ফিনিশিং, যেটা iPhone 12 এ আমরা রিফ্লেক্টিভ ফিনিশিং দেখতে পাই। তবে iPhone 12 এর অ্যাপেল লোগোটা কিন্তু বেশ রিফ্লেক্টিভ, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। কিন্তু ৫ বছর পরে এসে অ্যাপেলের এই নতুন ফোনের ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেল লোগোটা বোঝাই যায় না। বিশেষ করে এই সাদা কালারে তো একদম বোঝাই যাচ্ছে না। ৫ বছর পরে এসে iPhone 17 এ কিন্তু নতুন কিছু বাটন এড হয়েছে। যেমন iPhone 12 এ ক্যামেরা বাটন ছিল না বা অ্যাকশন বাটন ছিল না। সেগুলো iPhone 17 এ আমরা পাচ্ছি। সাইজের দিক থেকে iPhone 17 টা খুব বেশি বড় না, তবে সামান্য একটু বড় বলা যায়। তবে এই ২ টা ফোনকে পাশাপাশি রাখলে সবচেয়ে বড় যে ডিফারেন্সটা আপনার চোখে পড়বে তা হচ্ছে ক্যামেরা সাইজ। iPhone 17 এর ক্যামেরা সাইজ অনেক বড়। সেখানে iPhone 12 এর ক্যামেরা সাইজ দেখে লিটারালি বাচ্চাই মনে হচ্ছে। আর এভাবে দেখলে বলাই যায় যে এই ফোনটা আসলেই ৫ বছরের পুরনো একটা ফোন। আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে iPhone 17 এ থাকা USB-C পোর্ট, যেটা আমরা iPhone 12 এ লাইটেনিং পোর্ট পাচ্ছি। ৫ বছর পরে এসে বেস ভ্যারিয়েন্টের আইফোনে কিন্তু অ্যাপেল ডিসপ্লে সাইজও বড় করেছে বলা যায়। কারণ এখন 6.3 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছি আমরা iPhone 17 এর এই ফোনটাতে, যেটাতে প্রো মোশন টেকনোলজি আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে এবং ডিসপ্লের উপরে ডায়নামিক আইল্যান্ডও আছে, যেটা এই ফোনটার ডিসপ্লেটাকে দেখতে অনেক বেশি মডার্ন করেছে। আগে থেকে যা আরো বেশি ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ এবং স্লাইটলি বড় হওয়ার কারণে এই ডিসপ্লেটাতে গেমিং বা কনটেন্ট ওয়াচিং সবকিছুই অনেক ভালোভাবে করা যাবে ডেফিনিটলি। অন্যদিকে iPhone 12 এর এই ডিসপ্লেটা জাস্ট 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, যেখানে বড়সড় একটা নচ আছে উপরে, যেটার কারণে ডিসপ্লে সাইজটা আরো ছোট লাগতে পারে। যেখানে প্রমোশন নেই, অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট নেই, এমনকি ডায়নামিক আইল্যান্ডের সুযোগও নাই। ইভেন ডিসপ্লে বেজেলের কথাও যদি বলেন, iPhone 12 এর বেজেল কিন্তু বেশ মোটা-সোটা আছে। তবে iPhone 12 এর ডিসপ্লেটাও কিন্তু XDR OLED ডিসপ্লে। সো এই দিক থেকে iPhone 12 টা এখনো খারাপ বলা যায় না। ডিসপ্লের উপরে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স এর দিক থেকেও কিন্তু ৫ বছর পরে iPhone 17 কে অনেকটাই এগিয়ে রাখা যায়। কারণ এখানে সিরামিক শিল্ড 2 আছে, যেখানে iPhone 12 এ আমরা শুধুমাত্র সিরামিক শিল্ডের প্রোটেকশন পেয়ে যাই। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এই ২ টা ফোনের মধ্যে হার্ডওয়্যারে। কারণ ৫ বছরে অ্যাপেলের হার্ডওয়্যার অনেক আপগ্রেড করছে। যেমন iPhone 17 এ আমরা A19 এর যে চিপটা পাই, এটাতে 6 কোর সিপিইউ আছে এবং 5 কোর জিপিইউ আছে এবং 16 কোর নিউরাল ইঞ্জিন। পাশাপাশি এখানে হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং আছে। তবে iPhone 12 এর চিপসেটটা A14 বায়োনিক চিপসেট, যেটাও কিন্তু খারাপ না। এখানেও 6 কোর সিপিইউ আছে, 4 কোর জিপিইউ আছে এবং 16 কোর নিউরাল ইঞ্জিন আছে। তবে এখানে রে ট্রেসিংটা নেই। অ্যাপেলের লেটেস্ট অপারেটিং সিস্টেম iOS 26 ২ টা ফোনেই রান করতেছে। তবে iPhone 17 এ দুর্দান্ত চলতেছে এই অপারেটিং সিস্টেমটা, যেখানে iPhone 12 আসলে কিছুটা স্ট্রাগল করতেছে। এটা চালানোর সময় বোঝা যায়। অ্যান্ড ইট ইজ নরমাল। ৫ বছর পরে এসেও যে এই ফোনটা অ্যাপেলের লেটেস্ট অপারেটিং সিস্টেম দারুণভাবে ম্যানেজ করতে পারতেছে, এটাই আসলে বিশাল বড় ব্যাপার আমি বলব। পাশাপাশি এটা কিন্তু আরো ১ বছর হয়তো আপডেট পেতে পারে। তো সেক্ষেত্রে বলা যায় যে iPhone 12 সিরিয়াসলি এখন পর্যন্ত এসে কিন্তু বেশ ভালোই কোঅপারেট করতেছে iPhone 17 এর সাথে কম্পেয়ার করার পরেও। iPhone 17 অনেক ভালো পারফর্ম করে, কারণ এখানে ৮ জিবি র‍্যাম আছে। iPhone 12 এ ৪ জিবি র‍্যাম আছে, যে কারণে এই ফোনটা একটু হ্যাসেল করবে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার।
পাশাপাশি 17 এ আছে 3 ন্যানোমিটার টেকনোলজির চিপসেট আর যেটা iPhone 12 এ আমরা পেয়ে যাই 5 ন্যানোমিটারের। তাই এই দিক থেকে পাওয়ার এফিসিয়েন্সির জায়গার দিক থেকেও iPhone 12 কিন্তু পিছিয়েই থাকবে। iPhone 12 লঞ্চের সময় অন স্টেজ Apple বলেছিল যে এই ফোনটা থেকে 17 ঘন্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে একটা চার্জ থেকে। আর iPhone 17 লঞ্চিং এর সময় Apple বলছে যে 30 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে পারবে iPhone 17। তবে মিলি অ্যাম্পিয়ার এর দিক থেকে সামান্যই আপগ্রেড হয়েছে 5 বছরে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি হাসির লাগতেছে আসলে। কারণ iPhone 12 এর যে ব্যাটারিটা সেটা ছিল 2815 মিলি অ্যাম্পিয়ারের, এখানে iPhone 17 এর ব্যাটারিটা 3692 মিলি অ্যাম্পিয়ারের। তবে চার্জ ব্যাকআপের দিক থেকে iPhone 17 অনেক বেটার, যেহেতু চিপসেটটা মোর এফিশিয়েন্ট। এই কারণে হয়তো আমরা iPhone 17 এর ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার দেখতে পাই কম্পারেটিভলি iPhone 12। আর 5 বছরের পুরনো ফোন হওয়ার কারণে এটার হেলথ কমে গেছে এখন iPhone 12 এ। তার পাশাপাশি 2800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার হেলথ কমে গেলে আসলে কতটুকুই বা অবশিষ্ট থাকে। তবে তারপরেও আমি দেখছি যে জেনুইন iPhone 12 গুলাতে আসলে ভালোই ব্যাকআপ পাওয়া যায়। তবে আমার মনে হয় যে আপনাকে পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, যেটা হয়তো বেস ভ্যারিয়েন্টের iPhone 17 এ এখন করা লাগবে না। তবে 5 বছর পরে আমি সিওর যে এটার সাথেও তখন পাওয়ার ব্যাংক ইউজ করতেই হবে, মাস্ট। চার্জিং এর ক্ষেত্রে ২ টা ফোনে আলাদা, আলাদা পোর্ট ব্যবহার হচ্ছে। তবে ২ টা ফোনেই MagSafe চার্জিং সাপোর্টেড। iPhone 17 এর চার্জিংটা একটু ফাস্ট পাবেন আপনি। 25 ওয়াটে ওয়্যারলেস ফাস্ট চার্জ করতে পারবেন, যেটা আপনি 15 ওয়াটে করতে পারবেন iPhone 12 এ। আমি মনে করি ব্যাটারির অনুযায়ী ঠিকই আছে। কারণ iPhone 12 এর ব্যাটারি কম, সো 15 ওয়াটে চার্জ হলেও একই টাইম লাগবে এবং iPhone 17 এ যদি ব্যাটারি একটু বেশি, তাই 25 ওয়াটে হলেও টাইমের ডিফারেন্সটা খুব একটা হবে না। তবে এখানে iPhone 17 কিন্তু রিভার্স চার্জিং সাপোর্টেড, যেটা আবার iPhone 12 এ আমরা পাচ্ছি না। সো 5 বছরে Apple এর বেস ভ্যারিয়েন্টের iPhone এ আমরা রিভার্স চার্জিংটা এক্সট্রা হিসাবে পেয়ে যাচ্ছি। ফাইনালি লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। iPhone 12 এ একটা মেইন ক্যামেরা সেন্সর আছে, একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর আছে। 5 বছর পরে এসেও Apple এর বেস ভ্যারিয়েন্টের iPhone এ আমরা কোনো ডেডিকেটেড টেলিফোটো ক্যামেরা সেন্সর দেখতে পাই না। এখানেও আমরা মেইন ক্যামেরা সেন্সর এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেখতে পাই। তবে এখানে ক্যামেরাতে আসলে অনেক আপগ্রেড আসছে iPhone 17 এ। এই ২ টা ক্যামেরাই আসলে খুবই পাওয়ারফুল। যেখানে আবার iPhone 17 এর সেলফি ক্যামেরাটা অনেক, অনেক অ্যাডভান্সড, এটা তো আপনারা জানেনই। 17 এ ২ টা ব্যাক সাইডের ক্যামেরাই কিন্তু 48 মেগাপিক্সেলের, আর মেইন ক্যামেরা সেন্সরটা 1.6 অ্যাপারচারের হওয়ায় এটা 26 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারে। আর এটার লো লাইট পারফরম্যান্স জাস্ট ইনসেইন। খুবই ভালো ছবি আমরা লো লাইটে এই ফোনটা থেকে পেয়ে যাই, যেখানে প্রসেসিংটা আমার কাছে পার্সোনালি অনেক ফেভারিট। আর প্রপার লাইটে এই ক্যামেরা তো দুর্দান্ত ছবি তুলবেই, এটা একদমই স্বাভাবিক ব্যাপার। ডায়নামিক রেঞ্জ খুবই ভালো, কালারগুলা খুবই পারফেক্ট এবং ডিটেইলসও খুবই ভালো বলা যায়। আল্ট্রা ওয়াইডও 48 মেগাপিক্সেল থাকায় এই ক্যামেরাটা দিয়েও কিন্তু দুর্দান্ত ছবি ওঠে ভাই। পাশাপাশি ভিডিওর কথা বলতে গেলে তো মানে বলে শেষ করা যাবে না। তবে 5 বছর আগের iPhone 12 এও কিন্তু আমরা 4K 60 FPS এর সাপোর্ট পেয়ে যাই, which is really very good। পাশাপাশি এইটার যে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা, এটাও কিন্তু 1.6 অ্যাপারচারের, যেটাও 26 মিলিমিটার ফোকাল লেন্থেই স্টার্ট হয়। তবে লো লাইট পারফরম্যান্স এই ক্যামেরাটার খারাপ, আর সেন্সর ছোট হওয়ার কারণে এখানে লাইটও কম আসে। তাই iPhone 17 এর ছবিটার থেকে 12 এর ছবিটা স্বাভাবিকভাবেই আপনার কাছে খারাপ লাগবে। পাশাপাশি যখন ২ টা ছবি আপনারা দেখবেন, ডেফিনিটলি iPhone 17 একটু বেটার আপনার কাছে লাগবেই। তবে 5 বছর আগের ফোন হিসেবে ডিফারেন্সটা আমার কাছে কমই মনে হয়েছে। অন্য কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে হয়তো সেটা আরো বেশি হতে পারে। ইভেন আমি দেখেছি যে এই ৳৩০,০০০ প্রাইস পয়েন্টে iPhone 12 এখনো অনেক নতুন ফোনের থেকে ভালো ছবি তোলে। তাই সেই দিক থেকে আসলে iPhone 12 কে আমি কোনোভাবেই ছোট করে দেখতে পারি না। এখন চলুন আপনাদের সাথে আলোচনা করি যে কি, কি বিষয় যেটা পরিবর্তন হয়নি 5 বছর পরে এসেও। তার মধ্যে একটা হচ্ছে যে ডেটা ট্রান্সফার করার ব্যাপারটা, USB-T ডেটা ট্রান্সফার করার যে ব্যাপারটা, USB 2 স্পিডে আমরা iPhone 12 এও ডেটা ট্রান্সফার করেছি, এখন iPhone 17 এও আমরা ডেটা ট্রান্সফার করব একই স্পিডে। আরেকটা ব্যাপার হচ্ছে iPhone 12 ও 5G ফোন, iPhone 17 ও 5G ফোন। যদিও 6G এখনো ওইভাবে অফিসিয়ালি আসে নাই, সো সেই দিক থেকে 5G থাকাটাই স্বাভাবিক। এর পাশাপাশি ২ টা ফোনই NFC সাপোর্টেড, সো এই দিক থেকেও এই ২ টা ফোনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। ফিচারের দিক থেকেও খুব একটা ডিফারেন্স নাই। ২ টা ফোনই ফেস আইডিতে আনলক করতে পারবেন আপনি, এবং আল্ট্রা ওয়াইড ব্যান্ড যে সাপোর্ট যেটা, সেটা আমরা Gen 2 ভার্সনটা পাচ্ছি iPhone 17 এ, which is I think very good। তবে iPhone 17 এ আমরা ইমার্জেন্সি SOS যে সার্ভিসটা আছে সেটা পাচ্ছি, এবং ফাইন্ড মাই বা স্যাটেলাইট দিয়ে আমরা মেসেজের যে সার্ভিসটা, সেগুলো আমরা iPhone 12 এ পাচ্ছি না। এগুলো আমরা iPhone 17 এ পাচ্ছি আফটার 5 ইয়ার্স। সো দিন শেষে আমি বলব যে iPhone 12 এমন একটা ফোন যেটা 5 বছর পরে এসেও খুব দারুণভাবে কম্পিট করতে পারলো iPhone 17 এর সাথে। যেটা হয়তো আমরা iPhone 11 আর 16 এর সাথে যদি কম্পেয়ার করি, সে সময় আমরা বুঝতে পারবো যে iPhone 11 আসলে অনেক পিছিয়ে থাকবে। কাজেই আমি মনে করি যে কম দামের মধ্যে যারা এখনো বেস ভ্যারিয়েন্ট
ভেরিয়েন্টের আইফোন কিনতে চান তাদের অবশ্যই উচিত আইফোন 12 কেনা, কারণ ইভেন এই টুরিস্ট স্ট্যান্ডার্ডে আইফোন 17 এর সাথে কম্পেয়ার করলে আমরা দেখলাম আইফোন 12 ইজ রিয়েলি ওয়ে অ্যাহেড। আই নো এই ভিডিওটা খুবই আননেসেসারি ছিল, তবে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, যে কারণে আমি আসলে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি যে 5 বছরে অ্যাপেলের বেস ভ্যারিয়েন্টের আইফোনে আসলে কি কি ডিফারেন্স আমরা দেখলাম। ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, এবং আপনি পার্সোনালি কোনটা চুজ করবেন, 17 আর 12, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।